একবার ভুল দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলি দেখবেন ছটফট করে আল্লাহ কোরআনে বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটু হাহো বলে কোথায়? কিন্তু আজকের আমার তোমাদের সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা তাআলি আবওয়াব মুহাম্মাদি। রাখাল এই দোয়াটা পড়ে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়া যায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে বলতে আল্লাহ বারান্দা থাকতে কি ভাবলাম, বারান্দায় কি ভেবেছিলাম, ভিতরে গানু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা এরাওতাই, আমি ওটা এখন এসপি সাহেব সঙ্গে কাতারে আর একটা মুসল্লি লাগবে, কিন্তু না কেউ নেই। দরজার বাইরে চৌকিদার ছড়ে আছে, এসপি ডাকতেছে নাই, চৌকিদার বলে আশপাশ আপনি এসপি, আমি চৌকিদার। এসপি ভাই, চৌকিদার না আসা, এসপি দেখতেছে এখান থেকে ডাকলে কাম করি ধরে আমার চৌকিদার দিতে দেবে বলবে আমি দিতে এবার খেয়েছি। তারপরে আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা ফাঁক সাজিয়ে কিন্তু শয়তান চৌকিদার বলে আমার পাওয়া ফাঁকা আপনার আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই, ধরে কোন কথা ঠিক না? যে ঘরের মধ্যে চৌকিদার সমান হয়ে যায় ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে সেই দিন আর কেউ বড় থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে, ধরে বলেন কথা ঠিক না? এটা আমার সামনে কাতারে বুঝলেন, মেহরাব বরাবর পিছনে রাখাল ফজরে 2 রাকাত সুন্নাত আমাদের নিয়ত করেছে। ফজরে 2 রাকাত সুন্নাত সবচাইতে দামি, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চেয়ে বেশি দাম হলো ফজরে 2 রাকাত সুন্নাত। 2 রাকাত সুন্নাত তাও পড়েছে রাখাল, করে চুপ করে বসে আছে সামনে কাতারে মেহরাব বরাবর। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল, ওই সাহাবীর নাম ওসমান গনি, ধরে নাম আমার জায়গা কিনে। আপনারা হয়তো ভাবতেছেন শুধু ওসমান গনির জায়গাতে আমি ধরি না, আসলে রাসূল বলেছেন আমি যখন কথার মূল উদ্দেশ্য শুনবেন, আমি যখন ইমামতি করবো আমি বরাবর যিনি মুসল্লি হবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর তিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, এই কথা বলার পর নবী আর কথা বলেন না। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমি রাসূল তখন বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তার ওমর ফারুক বরাবর পেছনে কে দাঁড়াবে? এ ভাই কি শুনলেন আপনার? জোরাবান কে? ওসমান করে আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচেয়ে বেশি নরম এবং সরল যার ছিল তার নাম ওসমান। রাখালের পাশে থাকা জায়গায় ওসমান ফজরে 2 রাকাত সুন্নাত তাওয়াত আদায় করছে। সুন্নাত তাওয়াত আদায় করে কিতাব আছে 3 বার দেখে, 3 বার, একবার দেখতে রাখো ওসমান আরেকবার দেখছে, দ্বিতীয়বার যেই তাকাইছে রাখাল বারবার দিন কি দেখো ওসমান পছন্দের কাছে দিকে আমি তো কোনো কথাই বলি 3বার টাকা দিই তাতেই ধর। আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকাই দেখে তুই কিন্তু ধর আমাদের বারবার তাকাইছিল, আর আমিনের দিকে নেতার দিকে বারবার টাকা খুশি হবে, ধরে ধর কথা কম টাকা বাইরে। ওসমান গনি বললেন ভাইরা কোনদিন তোমাদের সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3বার টাকাইছি। তুমি এত গরম হই না কেন? মানে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। মুচকে মুচকে হাসার কারণ হলো রাখাল যারা হবে
তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। আপনার বলেন তো, রাখালের ভাষা নরম না গরম? আপনি যদি গরু সম্বন্ধে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি তারা আবাদ খাবার দেয়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি যদি বলেন, "এই গরু", আরে এক ঝাঁপ যদি সামনে দেয়, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শুনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন হুজুর আমাকে গরু ছাগল নাই, কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে চোখ বন্ধ করে দেখি 45 বছর গাভী আছে, সেখান থেকে আসে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আইয়া আছে, একটু চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার গরু, আইয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, আপনি সামান্য মসজিদে বলবেন আর আপনার গাভী ভারতের সাত বছর দিয়ে বাংলা দেখতেছে, আপনার রাসায়নিক করার দরকার আছে না? আপনার বউ যদি পরে আমার ছেলে যায় তখন আপনি রাসায়নিক করতে পারেন, আর আপনার বউ বাংলাদেশের ছেলের মধ্যে ভারতের ছেলে দেখতেছে, ওই জায়গায় রাসায়নিক করার দরকার আছে না? করছেন বলছি আপনার আইডিয়া সারাদিন ধরে এক সপ্তাহ আমার করে না, 7 বছর থেকে আমাদের তারিখ দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে আমার ভরাল লাগবে, তোর একটা কথা লিখছে না, সারাদিন আগে করে ভর্তি মোবাইল দিয়ে ওর উপর রাখালি করার দায়িত্ব আছে না? আপনার 17 বছর একটা মেয়ের পরির মতো গোটা ছাগল ঘোরা দাঁড়ায় করি বলি ধরে যান কি বলি, আমি তার ফাঁকে মারতে আমার ঘাস করে ফাঁকে মা নাম থেকে ফাঁকে মা কাপড়ের লোকেরা ফটে ধরে রাখতে আমাকে ফটে ধরে ঘাস করলে। আল্লাহ কোরআনে বললেন ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আপনারা সত্যি করে বলে খাই এই তিনটার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তো জান্নাত দিবে, এটা কখনো মনে করিস না মা জান্নাতে যেতে চাস, তবে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোন চ্যানেল চলতে পারে না, কোন নাই আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভাঙিয়া ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো মানা যায় না, বড় বড় করা ঠিক না। একটা বড় করে সেটা কেন আমার কাছে বহু মন্ত্রী মসজিদের 7 বছর জীবনের খবর না দেখি না, একটা বন্ধ দেখে না তোমরা বাংলায় কাটে এই মেয়েকে লোক যারা নাটক বানায়, আর আমাদের মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবি বউ শাশুড়ি যুদ্ধ, বউ শাশুড়ি যুদ্ধ, বউ মানে বাড়ি নেতৃত্ব আমি নেবো, স্বামী বলে আগে থেকে বিয়ে আছে তোর দেব না, কি যুদ্ধ শুরু হতো ভাই। আর ভাই চলে গেছে মানুষই এখন দাবি আছে ভাইয়া তোমার বউ আমি যাব বুঝে দেখো ভাবি তার বেশি দাবি, ভাইয়া কাছে মানুষিয়াই হাবি আপন আসি। আপনার বলেন তো মেয়ে মানুষের দুইটা রাসূল বলেছেন কাল সাপের মতো ভয় করবা, একটা হোক জাওরা আর একটা হোক দুলা ভাই। দুলা ভাই আর জাওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে, এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে মা দেওয়ার সাথে কোনো কথা বলা যাবে না, আমার দুলা ভাইয়ের সাথে কথা বলা জায়েজ, যদিও বলেন মুখের মতো আঙ্গুল যাওয়া লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে সেটাকে ভাবি। আপনি তখন মুখের মতো আঙ্গুল যাবো মানুষটাকে ওই দেওয়ার ভয় আসে।
যদি কোনো প্রয়োজনে কোনো পরগুলোর সাথে কথা বলতে হয় তাহলে মুখের মধ্যে খালি মিষ্টিটা পেতে হবে, আঙ্গুল ঢুকে কথা বলে দুধারে সব হাসির মতো বলে না। হয়নি এখন একটা 10 বছর ফজর করে দাও, ফজর করবো কিন্তু আবার ঘরে গেলে আমার সাথে গিয়ে ঘরে ঘরে একটু ওসমান গনি হাসতেছে, রাখাল দেওয়া হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সবসময় কি গরম ধরে না আপনার বস বসা দেখবে না, আপনার তেলে আগে নতুন ধরবে না, আপনার মেয়েও পরিমণি হবে না। বলে কথা কম না আল্লাহ ওসমান গনি বলা হয় কোনদিন আপনাকে সামনে কাদার দিতে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা ভাঙার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতে আমি সামনে কাতারে আসবো কেন, আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতার আসার জন্য দেখার জন্য, দেখার আমার দুটো হয়ে যায় আর বলতে সামনে কাতার আসবো না। ওসমান গনি ভাই যাক প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের বাস, আমার চোখের পাওয়ার ভালো আমি দেখতে পাবো। ওসমান গনি কাঁদতে আমার ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হয়তো তোমাকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আপনি বলেন তো আত্মার মানে কি? যখন কোন বান্দা আল্লাহ সিজদায় গেল, তারপরে মুনাফিক করছে, তারপরে ভঙ্গ করছে। এখন যদি ভাই রাখা তুমি যে উমরকে দেখতে চাও না, আমি শুনো বলা হাত ফেল করা বলে তখন কি করা? গোটা হাতে 650 কেজি গোস্ত কিনছে, এইবার কিনবে 700। ভাই জিনিসপত্র যে হারে দাম বাড়তেছে, অনেক মানুষ কিন্তু হাত ফেল করে মারা যাচ্ছে। হাত ফেলকে ভালো করার জন্য সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। বলে ঠিক কেনা হয়। আচ্ছা করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে? 3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000। আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হলে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নেই, নজর খালি করোনার দিকে। আল্লাহর কিতাব করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাতে তো মানুষ সব বন্ধ হয়। হাতার অনুবিকম যন্ত্র দেখতে দিচ্ছে যে একটা হাতে যে মানুষের ছাত্র খালি করোনা হয়ে মরলেই কাম। ওই সালাতে ইসলাম দেখলাম না, কিন্তু আল্লাহর কিতাব একজনও মরে। প্রধানমন্ত্রী কইছে মানুষের বাচ্চারা মরবে না, কারণ এরা পাক, আর পাককে করোনা কোনো শহীদ ধরে না। ধরে খান সুবহানাল্লাহ। করোনা হতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি। ধরে খান কথা ঠিক কিনা? আর ও জমা করে তো হাত না দিয়ে আমরা খাই। তারপরে তো ওই যে ডিটল আর স্যামন এরও বিক্রি হলো। ভাই গান একটু মনোযোগ দিবেন। তোমার বরং চোখের পানি নিয়ে চিন্তা করতেছে আমি যাবো, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন মোরের সামনে দাঁড়িয়ে গেছে, সব সমস্যার সমাধান। আপনারা বুঝতে পারতেছেন না, সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই যুবকেরা তোমরা সবাইকে জবান করে বলবা, আমি যেগুলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে।
আল কোরআনের আলো। অনেকের বক্তা বললো ডিসির মাথা কিন্তু কেস খাওয়ার মধ্যে গেছিল। আমি যে আল্লাহ আর একবার না করে আমি জীবনে কখন করলাম ওসির মাথা চালো ডিসির মাথা চালো। আপনার যদি শুনছেন এলাকার ডিসির কাছে এই খবর যায় উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ধরা সাহারা বাঁচার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব, অ্যাঙ্গেল আন্দোলনের আলো আপনি বললে সব জায়গায় যাবো, সব জায়গা কোনো জায়গায় বাদ পাবো। ঠিক আছে, আন্দোলনের আলো আমার ঘরে ঘরে গেলে সব জায়গায় আন্দোলনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতে তোমার উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর তাহলে হিকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, তাই বলে হিকমতের বাদ দেওয়া যাবে না। করে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক রাখা ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে বিশ্বাস করে নিতে পারে না। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক রাখা ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহিরপুর বাগমারার সবচেয়ে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। তোর কথা ঠিক কথা না? বর্তমানে যে নেতাগুলো সাইদ ভাই ইমামতে দুধের কথা মেহরাবে ঢুকলি মুসল্লি সব আউট হয়ে যাবে। ওমর ফারুক বলতেছেন রাখা সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোপায় ফোপায় কান্দে। ওমর ফারুক রাখাল কান্দে কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্য পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ সব বক্তার জন্য যাবে না, সবাই সাইদি হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক? 70-100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল। যুদ্ধ অপরাধের বিনিময় নয়, আসল কথা হলো হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কি? সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে কথা ঠিক কি না? আর বেশি বলতে পারলাম না, যতদূর বললাম বুঝলে বুঝ কথা, না বুঝলে বুঝলে বুঝ কথা, না বুঝলে কথা। একটু খেয়াল করেন। ওসমান গনি রাখার হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমাদের যারা মুয়াজ্জিন বললেন তার দিকে তাকায় বলে আমার কথার পাওয়ার আছে। সবাই গেলে তোমার দিকে দেয় কিন্তু আমার দিনে দাম আছে না?
মুয়াজ্জিন যেই বলবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আর কিন্তু বসে থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটি বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসে পড়বে। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা, মাটি হলো খাতিরে পাগলা, চেয়ার হলো বসা। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। চেয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে চেয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমানে আমাদের বাংলাদেশে হজ করে আমরা করবার জন্য দলিল দিচ্ছে। সৌদি আরবে দেখলো হুজুর এই সারা সৌদি আরবে কালা চেয়ার করছে রে, সারা যেমন সুদ খাচ্ছে, সুদের টাকা তো লক্ষ্য হয়ে গেছে, ওই সারা লোকটা পারলে কি করবে? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে গান কি পড়া, এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামও শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকেছে। মিহরাবের মধ্যে ঢুকেছে, রাকাতের হাত ধরে আছে কে? মনে মনে বলে গেছে রাকাত কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাকাত এইরকম করে দেখতেছে। মিহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাকাত পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাত আল্লাহু আকবার। ওসমান বলে হাত ছাড়াতে বলে কে রে ভাই? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আপনি আল্লাহু আকবার লোকমা দিলা। রাকাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কিন্তু লোকমা দিলাম নিয়ে তুমি কি জানো না? তৃতীয় কাদের একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে পাগল, কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি ছিল যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে কাচ্ছিল করলে, এই মহামানবকে তুমি ছিল। রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে ছিল না। আমি কান্দার পাগল রে, যে ব্যক্তি তুমি কানা কানা বলে কাচ্ছিল করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। ওসমান গনি রাখাল পাগলের মতন কান্দারে বলে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই। কিন্তু ওমরকে দেখতে সে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এর ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতো ছটফট করে কান্দের বলে আমি এবার মুমিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনার মুনাফিক কইছি, আমি আপনার ভণ্ড কইছি। এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে টানে বুকের মধ্যে দিয়ে কখন একটা চুমা খায় আর বলে রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চাই। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটা হাত দেখা পাচ্ছে, কারা কারা দেখি হাত তুলে আল্লাহ হাত তুলবি না, মরার আগে হাতটা লুলা হয় আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে হাত আমার ভাই যান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা তাদের যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ
এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আপনি 500 টাকা দিবেন একটা কোরআন। এত রাগ করছে, এই জন্যই তো তোর সরকার দিতে পারবে না। আচ্ছা আমি কিন্তু বলছি, খালি বলছি গামছা কাপ দিচ্ছে। চাষা এই গামছা করতে সময় হয়েছে করবে। চাষা বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন জামাই বাড়ি যাওয়া করবে না, আল্লাহর ঘর দেখতেছে। আপনার বলেন তো আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটাকে এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনদিন গামছা কাপড়ে ঢুকতে পারবেন? পারবেন? আপনাদের বাগমারা থানা মসজিদ সাহেবের অফিসে গামছা কাপড়ে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহ ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেই জামাতে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে প্যান্ট লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি আছে পরন আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ বাংলা সব কিন্তু ভালো হয়ে গেছে। আমাকে আসতেই নাই। শ্বশুরকে বললাম আপনার কারেন্টের খবর দিই, বলে তুমি ওটা কারেন্ট। আমি বললাম আমার কাছে কারেন্ট তুলো না, বলে তুমি যখন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে থাকে না। যখন যেই কারেন্ট আছে গাও ঘানা বুঝলে ওই লুঙ্গি উড়াদের সাথে আইপিএসের বাতি জলদিতে কোনো ফ্যানের লোড দেয় না। রুকুর থেকে যেই গেছে সাত লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারে মুসলিমের অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর করা কি আপনার পরিবর্তন হবে? আমরা সত্যি করে বলি ভাই, ওর পরে যদি 7 লাখ টাকা পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে দুঃখ দেখতেছেন, আমি যদি পায়খানা খুলে ওয়াজ করে আসি আপনি বুঝতে পারবেন। এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যে পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনার বলেন তো হাতটা দুর্গা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখে যাবে যদি ঢোকে, যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা নিয়ে সিনেমা দেখা যায়? যদি ওরা আমি দেখবো তাহলে মানে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে, ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছরের সামনে কাটা নামাজ করো, এখন পর্যন্ত দেখতে পারবো না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ বলে দাও। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে ভাই লোকের মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথে